ভালো। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা বিশেষ কিছু প্রতিবেদন দেখতে পারলেন। চাঞ্চল্যকর এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা বিস্তারিত কিছু পরিবেশন শুনবেন। হিন্দু মুসলিম নিয়ে কোনো ধরনের খেলা খেলবেন না, হুঁশিয়ারি ছাত্র আন্দোলনের। তাদের দাবি, বাংলাদেশে হিন্দু মুসলিম সকলেই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করে। কিন্তু সম্প্রতি ভারতীয় কিছু মিডিয়ার সঙ্গে মিলে দেশীয় কিছু মিডিয়াও দেশে একটা বিভাজন তৈরির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে। বুধবার 27 নভেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শোক ও সম্প্রীতি সমাবেশ বক্তব্য এসব কথা বলেন। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী সদস্য সিনথিয়া জাহান আয়েশা বলেন, হাসিনার পতনের পর আমরা দেখছি ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে নজিরবিহীন অপতথ্য প্রচারে লিপ্ত হয়েছে। এর সঙ্গে দেশীয় কিছু মিডিয়াও যুক্ত হয়েছে। তারা বলছে চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল নাকি দুপক্ষের সংঘর্ষে মারা গেছে। তাদের কেউ আবার সাইফুলকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী পরিচয় দিয়ে মুসলমানরা তাকে মেরেছে এমন প্রচারণা চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আমরা হিন্দু মুসলিম একত্রে লড়েছি। হিন্দু মুসলিম নিয়ে কোনো ধরনের খেলা খেলবেন না, যাচাই করে আসবেন। তারা দেশের ইতিহাস থেকে হারিয়ে যাবেন। দেশের জনগণ আপনাদের শক্ত হাতে দমন করবে। রাকিব হাসান নামে এক নেতা বলেন, সাইফুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে মিডিয়াগুলো উস্কানিমূলক বার্তা প্রচারণা করছে। আমরা অনুরোধ করব, আপনারা এসব বিভাজনের খেলা বন্ধ করুন। তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনারা যে পরিকল্পনা করেছেন, বাংলাদেশের কোনো নাগরিক সেটি মেনে নেবে না। বাংলাদেশের ছাত্র সমাজ এখনও ঘরে ফিরে যায়নি। যে কোনো ষড়যন্ত্র আমরা জীবন দিয়ে হলেও মোকাবেলা করব। বক্তারা আরও বলেন, ভারতে বসে বাংলাদেশের পরিবেশকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছেন স্বৈরাচার শেখ হাসিনা। তার নির্দেশনায় ইস্কান সহ উগ্রবাদী কিছু সংগঠন কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে ভারতীয় মিডিয়াগুলোর পাশাপাশি দেখছি রয়টার্সও চোখ দিয়েছে। তারা বলেন, যে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে সে ভারতের দালাল। সে এতদিন হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারতের হয়ে কাজ করেছে। আমরা তার যথাযথ বিচার চাই। সেই সঙ্গে উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ বিস্তারিত পরিবেশন আলোচনা শুনতে পারলেন এবং এর আগে বর্তমান সময় অনুযায়ী, বর্তমান অবস্থা অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদনমূলক ভিডিও দেখতে পারলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কেমন আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন। তো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই চ্যানেল থেকে সবসময় এরকম ভিডিও পেতে চাইলে সবার আগে, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ভিডিও সবসময় আপনারা সবার আগে দেখতে পারেন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।